ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি এদিকে সবজি টবজি কেটে মশলা রেডি করে নেব। আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছি, কারণ হচ্ছে একটু চিকেন এনেছে, সেটা রান্না করতে হবে। তো চিকেন রান্না করতে তো একটু সময়ই লাগবে, যার জন্য 4:10 হয়েছিল, উঠে গেছি, ভাত বসিয়ে দিয়েছি। নমস্কার, আমি সীমা ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। শুভ সকাল। আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। এখন রান্না বান্না করে সোজা চলে যাব ওই বাড়িতে, কারণ গতকাল যে বেড বসানোর জন্য মিস্ত্রি আসার কথা ছিল, ওনারা এসে পৌঁছাতে পারেনি কোনো ব্যস্ততার কারণে। তো আজ রাতে ফোন করেছে ওনারা, কালকে মানে আজকে ভোরবেলা, গতকাল রাতেই ফোন করেছিল যে ভোরবেলা 6:30 থেকে 7টার মধ্যে ওনারা আসবেন। তো ওটা কোথায় বসাতে হবে, কতটা উঁচু হবে, সবকিছু দেখে নিতে হবে, যার জন্য আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো এখন আর কথা বাড়াবো না, একটু চিকেন এনেছে, চিকেনটা ভালোভাবে ধুয়ে নেব। ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ও বাড়িতে দেয়াল ভিজিয়ে হচ্ছে আস্তে আস্তে 11টা বেজে গেছিল। ভেবেছিলাম রাতেই ধুয়ে রাখবো, কিন্তু আর সময়টা হয়ে ওঠেনি। বাচ্চাটা ঘুম পাচ্ছিল, তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, মশারি টানিয়ে দেওয়া, এই করতে করতে 11:30 বেজে গেছে। তো তারপরে আর সময় হয়ে ওঠেনি। তো এখন সব কাজ সেরে নেব, প্লিজ সাথে থাকুন। তারপরে একটুখানি তো রান্নার ভিডিও থাকে, তারপরে আপনারা ও বাড়ির কাজ দেখতে পান। তো প্লিজ সাথে থাকুন। এখন বাজে ভোর 5টা। সকালের মুগ্ধ বাতাস, ভোরের নীরবতাটা কেমন সুন্দর একটা লাগছে দেখুন। আর কুয়াশাগুলো আগের মতো ঠিক কত জোরে চলাচল করছে, এক একটা জায়গায় এক একটা রকম লাগছে। যেখানে বেশি আলো পরিষ্কার পড়ছে, সুন্দর একটা পরিবেশে দেখতে লাগছে। সীমা, হয়েছে? রেডি হয়েছ? মোবাইলের লাইট অফ করলে আর কিছুই দেখা যায় না। সকাল, চতুর্দিকে অন্ধকারের ছায়া। এই অন্ধকার খুব শীঘ্রই কেটে যাবে, আলো আসবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুটা আগে ভেজে নেব। আর একটা আলু কেটেছি, এই যে একটা আলুতে রান্নার পরিস্থিতি এসেছে। এই নতুন আলু উঠলে আমি বলি বড় বড় আলু নিয়ে আসবো, ওর ভিতরে একদম পরিষ্কার। কিছুদিন পরে ওর ভিতরে খারাপ হতে শুরু করে। বড় আলুগুলো টেস্ট লাগে নতুন বেলায়। মাংসটা এই যে ধুয়ে নিয়েছি, এখন গামলিতে ঢেলে একটু মাখিয়ে নেব। তেলটা ধোয়া হচ্ছে, এবার আলুটা ভেজে নেব। এতগুলো লেবু নিয়েছো কেন? লেবু শুকনো হয়ে যাচ্ছিল, কেটে নিয়েছি। তো মাংস যেটুকু লাগবে দেবো, বাদ বাকিটা ভাত সাথে খেয়ে নেবো। লবণ, পাতি লেবুটা চেপে দিয়ে দেবো, কিন্তু এই চুবির ওপরে দেবো যাতে দানাগুলো না পড়তে পারে। একটু গোলমরিচের গুঁড়ো, পাতি লেবু, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেবো।
আলুটা শুধু লবণ দিয়ে ভাজবো, বেশি তেল আছে, হলুদ দেবো না, তেলটা পোড়া পোড়া হয়ে যাবে। নতুন আলু ভালোভাবে ভেজে নিয়ে মাংসে দিলে আর গরম গরম খেতে কি ভালো লাগে, একদম মোমের মতো গলে যায়। আর ঠান্ডা হয়ে গেলে আলুটা ভাজা হয়েছে, আর ভাজা হয়ে একদম কমে গেছে, ছোট ছোট হয়ে গেছে। আরো নতুন আলু না কাঁচা আলু, কি সুন্দর হয়েছে, দেখো ছোট ছোট হয়ে গেছে। গোটা গরম মশলা, করা রসুন, রসুন আনলেন শুধু খোসা, শুধু খোসা। আদা করা, ভোর 5:30 বাজে, এখনো অন্ধকার হয়ে রয়েছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো পেঁয়াজটা আলাদা করে ভাজতে চাই না, বেশি তেল ভরে নেয়। লবণ, চিনি, গুঁড়ো, জিরে গুঁড়ো, সময় থাকলে এই যে মশলাটা তৈরি করেছি, এটা যদি আমি একটু ঠান্ডা করে আধা ঘন্টা তারপরে মিক্সারে দিয়ে এটাকে পেস্ট করে যদি মাংসের তরকারিতে দেওয়া হয়, ওর একটু কিন্তু আলাদা স্বাদ হবে। কিন্তু এখন এটা ঠান্ডা করারই আমার সময় নেই, 5:30 বেজে গেছে, তাড়াতাড়ি রান্না করতে পারলেই হলো। শুধু গ্রেভি থাকবে, আর গ্রেভিটা একদম থকথকে হবে, কোনো কিছু এর খোসা ওর দানা কিছুই পাওয়া যাবে। এখন চিকেনটা দিয়ে দেবো। ওই ব্যারেলটা নামিয়ে একটা ব্যারেল উপর করে দাও। তরকারিতে জল দিতে হবে, ইলেকট্রিক কেটলিতে গরম হতে দেবে। ভোরের অন্ধকার আস্তে আস্তে কেটে একটা নতুন দিনের শুরু হচ্ছে, আর আমি মনে হয় ভোরের পাখি। সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। উষা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি, বলবো আমি নয়কো খোকন, ঘুম ভাঙানো পাখি। আমি উঠে প্রেসারে সিটি মেরে সবার ঘুম ভাঙিয়ে দিই পাশাপাশি। অনেকটা পরিষ্কার হয়েছে আকাশ, আস্তে আস্তে সকাল হচ্ছে। এতক্ষণ রাতের পরিবেশটা একটা লাগছিল, এখন এই সময় পরিবেশটা আবার একটা লাগছে। সবে সবে সকাল হলে সেই মুহূর্তটা একটা আলাদা। দেখো রাতের অন্ধকার কেটে কত তাড়াতাড়ি আরো একটু পরিষ্কার হবে। আর পাখি আর মোরগ গুলো যেভাবে ডাকে, যেন দিনটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে তোলার চেষ্টা। মাংসটা কষা হয়ে গেছে, আর ইলেকট্রিক কেটলিতে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার ইলেকট্রিক কেটলিতে জল গরম করেছি, দিয়ে দেবো। কষা হয়েছে, জল দাও। আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। সীমা রান্না করছে, আর আমি সকালবেলায় মাঠে চলে এসেছি।
সকালের পরিবেশটা এখানে তো মনোমুগ্ধকর, খুব সুন্দর একটা। তাই একটা ছোট্ট কবিতা মনে পড়ে যাচ্ছে। ভোরের আকাশে অল্প আলোতে ঘুম ভরা চোখে আমার স্বপ্ন দেখি তোমাকে, ঘুম ভাঙলো যখন তুমি সেখানে ছিলে না, কারণ সেটা ছিল আমার বন্ধ চোখের কল্পনা। মিস্ত্রিদা, আমি একা এসছেন আজকে রে? ঠিক আছে। ভালো আছো? হ্যাঁ, আমি খুব চিন্তা টেনশনে ছিলাম। ওই আমার বললো আমি কাকাবাবু জিজ্ঞাসা করছিলাম আপনি এত চেহারা খারাপ হয়ে গেল কেন, বললো টেনশনে ছিলাম। 5 লাখ টাকা খরচ, খালি হাতে লেগেছে 2,06,000 মাল লেগেছে। আর আগে তো বিশাল খরচ হয়ে গেল, আর এই খরচ। আমি কদিন ধরে আপনার কথা বলছি না, আমি কাকু আসলে আমার ভালো কাজ করে পাঠাবো কালকের দিনটা। এসো চা খেয়ে নিই। ও চশমা পরে তো হেভি লাগছে। হ্যাঁ, সকালে আয়ুষ সেদিনে বলেছে দিদিমণি দিদিমণি। আন্টি আচ্ছা, ওই চার কাপটা সে ওই আর দিদি ভাই তোমার তো পুরো চেঞ্জ করে দিয়েছে। এসো চা খেয়ে নে, তারপর লাগো। সরুপাজি তোমার চোখের কাগজ দেখেই তোমার আসল চিন্তা ভাবনা করে নিয়েছে কি করতে হবে। কাকা আসুন, ওরা দুজন না একজন। কাকাবাবু এসেছে ঘরের কাজ করতে, দাদা ভাই এসেছে এই নাও, বিস্কিট নাও। কুয়োটা বসাতে, সেফটি ট্যাঙ্কের। ও মাসি, আজকের কাজটা হয়ে যাবে। গণেশ ধরে উঠিনি। আসি, চা দিচ্ছে সীমা, এসো। কুয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আজকে। 1-2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে কি? আরামসে 1-2 ঘন্টা কমপ্লিট। নষ্ট হয়েছে না কিছু? দিচ্ছি একবার দেন। এর কুচু সেম টু সেম কাজ দেবো আমি। আমাকে নিতে দাও, তারপর একটু বড় তো রাখতেই হবে কতটা আমাকে, না? এই নতুন কোদাল আজের উদ্বোধন করলাম এই দাদার বাড়িতে। নতুন বাড়িতে নতুন বাড়িতে নতুন কোদাল। পাওয়া যাচ্ছে না। আমরা সাধারণত কোদাল দেখি বা আমাদের বাড়িতে কোদাল আছে এক ধরনের, আর এই কুয়োগুলো খোঁড়ার জন্য এগুলো বানাতে হয় মনে হচ্ছে অর্ডার দিয়ে, না? অর্ডার দিয়ে বানাতে হয়, এগুলো একটা আলাদা কোদাল। সম্পূর্ণ অর্ডার দিয়ে বানানো, এবং বাঁটটাও নিজে হাতে ফিনিশ করা। একটা আলাদা সিস্টেমের কোদাল, অনেকটা ব্র্যান্ড। অনেকটা। কারণ কোদালে আমরা কাজ না না, ওই যে বেড়ের ভিতরে ঢুকে যখন গর্তটা করে তখন ওই ডান্ডি লম্বার জন্য সমস্যা হয়। সমস্যা হয়, তারপর সোজা হলে হবে না। হ্যাঁ। ব্যাগ হলে কি হবে, আমরা এই কানিটা চালাতে পারবো, ও গর্তের রাউন্ডটা আনতে পারবো, ও রাউন্ড আনতে পারবো না। আর এসব গর্ত সোজাই কাটতে হবে, একদম একদম সোজাই কাটতে হবে। স্ট্রেট কাটতে হবে, নাহলে যে বেড়িটা আছে ঢুকবে না। একটা তো ভাঙা আছে আর একটা ভেঙে চৌচির, বেড়ি কমে গেল। বেড়ি ভাঙা কিছু হবে না। না, এটা তো 3-4 কুচি করে দিয়েছে তো। ওটা 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 বলছিল মাসি দড়ি দাও বেঁধে দি, কখন বলছিল, বলতে বলতে আর একটা রেখেছে ওর উপরে পুরো 3-4 কুচি। ভ্যানওয়ালারা দিকে আছে। হ্যাঁ হ্যাঁ, ভেঙেছে ভ্যানওয়ালারা? মেশিন ভ্যান, হ্যাঁ ওরাই ভেঙেছে। আনতে আনতে রাস্তা খারাপ। তা বলছিল আমি একটা এনে দেবো। ফুট বাই 13 ফুট ছিল, 1 ফুট আর কমে গেল। এইটুকু করে মাটি কেটে নিলে হয়ে যায়, এর জন্য বলছে তুই মাটি ফেল তারপরে। এইটুকুনি কামড়া ভিতরে কোথা থেকে পেয়েছে ভগবান জানে।
তা বাজে এখন দেখো কুয়াশা দেখো আরো ভরে যাচ্ছে। চেপে আসছে। দাদা ভাই দেখতে দেখতে 2-3 ফুট খুলে ফেলেছে সীমা। 2 ঘন্টার ফলে কমপ্লিট করে ফেলবে, এরা খুব দ্রুত কাজ। আর হাতের কাজ দেখো কত সুন্দর গোল হয়ে কেটে দিয়েছে। ওই জন্য তো ওই ধরনের কোদাল। আমাদের মিস্ত্রি বেরিয়ে পড়েছে, সিট বেল্টটা পেলাম না, তুমি দেখো তো একবার। ওখানেই হ্যাঁ হ্যাঁ ওনারা সবসময় কাজ করে করে ঠিক হাতের মাপ আছে, কোন এরিয়া থেকে ছোট হবে, কিন্তু দেখুন একটা দাগ পড়েছে, ওখান থেকে কিন্তু ছোট হচ্ছে আস্তে আস্তে। আমি এটা বানাতে বানাতে যদি আমি পারফেক্ট শিখে যাই তাহলে ঝড় কিছু কারো ডাকতে হবে না। না, তুমি তো মাঝখানে একবার শিখে গেছিলে, কবার সেই সিট ভাল্ব চেঞ্জ করলে না বাড়ির কলে, জল উঠতো না, শোষো করে জল পড়ে যেত, কিন্তু তুমি আবার ভুলে গেছো। আমি একটু ভুলে যাই, বিরাট প্রেশারে আছে তো ভুলে যাই। খুলে যায়, পাক্কা মিস্ত্রি। পাকা মিস্ত্রি না, পাকা মিস্ত্রির রাস্তা রাস্তায় আছো। ওই চেষ্টা আছে, বুঝলে, ওই চেষ্টা আছে, দেখি কতটা কি হয়। খুলেছে, এবার প্লাস দিয়ে চেপেছি এদিকে। এবার বুদ্ধি খুলেছে মিস্ত্রির। অনেক রকম জিনিস লাগে মিস্ত্রিদের। একটা সিনেমা দেখেছিলাম, বলে বাবা গো বাবা, আশীর্বাদ করো বাবা, তোমার জামাই যেন পাক্কা চোর হয়। খুব হাসির ছিল বইটা, প্রসেনজিৎ ছিল বই। পাক্কা মিস্ত্রির কাজ। স্টিলের নাটটা বুঝলে, নেওনি কেন? আজকে কিন্তু কোনো হেল্পার ডাকছেন। আমি তো আছি হেল্পার। বাস, ছেড়ো না যেন, খুলে যাচ্ছে না? নাট দেওনি এখনো। ও মিস্ত্রি দা, বলুন। আর কত দূর? 7:30 তো বেজে গেল। আর লাগে ফিটিং করতে করতে 7:30। হ্যাঁ, 7:30 বাজে, হ্যাঁ 7:30 বাজে। হ্যাঁ, দেখছি তোমার জন্য কতটা কি করতে পারি আমি। পাম্প সেই বাপুদের বাড়ি নিয়ে আসো। এবারে দেখা যাক মিস্ত্রি পাক্কা না কাঁচা। বিশ্বকর্মা নিয়ে চলে এলাম। একজন দর্শক দাদা ভাই লিখেছিলেন যে কল আর মোটরটা অন্তত ফাঁকা ঘরে রেখো না, একটা তালা চাবির ভরসায়। তো আমরা ওনার কথাকে মান্যতা দিয়ে আমরা কিন্তু রাখিনি, অন্য জায়গায় রেখেছিলাম, সকালেই আনা হলো। ডেলি প্লাস্টারের ভালো উপায়, মাটি প্লাস্টার করো আবার ভেঙে। জল উঠেছে, বুঝতে পেরেছো? বললাম না তুমি পাকা মিস্ত্রি। ভাইকে প্রথমের দিকে দেখাচ্ছিলাম, ভাই এখন খালি গায়ে কাদা মেখে আছে, তো কুয়োটা আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দরভাবে কেটে আস্তে আস্তে নিচের দিকে নামছে, পরপর কোন জায়গা থেকে ছোট হবে সে মাপটা কিন্তু ওনারা জানে। আস্তে 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 এইটুকু সময়ের মধ্যে কিন্তু অনেকটা খুঁড়ে ফেলেছে, প্রায় 1 মানুষ সময়। আটটা বাজতে 5 মিনিট বাকি, আয়ুষ আসলো না আজকে। ওটাই তো বলছে, এখনো এলো না। কুয়াশা কেটে গিয়ে কিন্তু রোদের আভা দেখা দিয়েছে।
আজকের কিন্তু গরম পড়বে। একটু বর্ষা হওয়ার আবহাওয়া দিলে কাকা এখন বর্ষা না হওয়াই ভালো, এই যে এত কষ্ট করে আলু চাষ করেছে সব নষ্ট হয়ে যাবে। একটা আলু ঘরে তুলতে পারবে না চাষি। কাল সারাদিন এই মাঠে মনে হয় সেই গাড়ি করে সমান আলু বয়েছে। এসে গেল। তুমি একা একা আছো, কাজ করো, কাকাবাবু একটু ভালো হেল্প করে তোমার। কাকাবাবুকে সঙ্গে নিয়ে আর বেডটা কেমন কি হচ্ছে পুরোটা ওটা দেখে নিয়ে একেবারে। কাকাবাবু হ্যাঁ বলো। আপনি একটু দেখে দেবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আসি, অসুবিধা নেই। আচ্ছা। আয়ুষের বাবা বাড়িতে যাচ্ছে, এবার একা একা আজকের আবার সেই দিন পড়লো। তুমি কিন্তু ভাত নিও কোটোয়, আর একটু খেয়ে নিও। ঠিক আছে বেশ। পাম্প চালিয়ে আয়ুষের বাবা একটা দেয়াল জল দিয়ে ভিজিয়ে বাড়ি চলে গেছে, আর 3টে দেয়াল আমি এতক্ষণ ধরে ধরে দিলাম, তো দিতে দিতে আমি ভিজে গেছি। শাড়ি তো নিচের দিকটা পুরো ভিজে গেছে জল ছিটকে ছিটকে এসে। অনেক কষ্টের ব্যাপার। ওনাকে আর দেখা যাচ্ছে না, শুধু মাথাটা দেখা যাচ্ছে। খুঁড়তে খুঁড়তে এতটা তলায় চলে গেছে, আর তলার মাটিগুলো দেখুন কি সুন্দর মাটি উঠেছে। আমি এই মাটি দিয়ে উনুন বানাবো। এই মুহূর্তে কিন্তু কোদালটা রেখে দিয়েছে, কোদালের কাজ আর হচ্ছে না, এখন শাবল দিয়ে মাটি কেটে কেটে তুলছে একদম লেভেল করে। এবার শুধু ওনার মাথাটা দেখা যাচ্ছে আর শাবলের মাথাটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। মাটি যখন চেলে ওপরে তুলছে তখন দেখা যাচ্ছে। ওই দিল। আয়ুষ মন কান দিয়ে দেখছে। আয়ুষ তুমি যখন এসছো বাপি কি করছিল তোমার বাপি? আমি যখন আসছি তখন মাঝ রাস্তায় বাড়ি দেখা হয়েছে। আচ্ছা আমি বাড়ি ডেকে নিয়ে এসে ওই ব্যাগটা দিল। ঠিক আছে। আজকের একা একা খাবে, কি খায় খায় কি না খায় সেটাই। এখানে এই জল টল দিয়ে পুরো থেকে রেডি করে নেবে। এখানে রান্নাঘরটা কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে উঠছে। কি সুন্দর করে গাড্ডাটা কেটেছে, হাতের কাজ কত সুন্দর। পরপর নিচের দিকে যেমন গাড্ডাটা ছোট, তেমন পরপর ছোটগুলো আগে বসাবে, বসিয়ে বসিয়ে ওপরে বড়, তারপর লাস্ট এই ঢাকনা অস্থায়ী বাথরুমের জন্য। এই সাইড থেকে ধরবে, এই সাইড থেকে চাগাবে, এই সাইড থেকে চাগাবো, আমার হাতে মাছ দিলাম। ফিরবো কিনা ফিরবো জানি না। ওরম বলতে নেই। দাও মা, চাগিয়ে দাও। হ্যাঁ, আদা আসো, ছাড়ো। দাও, কাছে নিয়ে এসো। হ্যাঁ, এই তো। হ্যাঁ, আমি হ্যাঁ, ও ব্রেকটা ধরলে হবে না। ও ব্রেকটার থেকে সঙ্গে তোমার সম্পর্ক রাখলেই হবে না। ও তোমার সঙ্গে এন্টি। ছেড়ে দাও। ছেড়ে দাও। আচ্ছা এবার এই কানারটা হ্যাঁ। নাম্বারিং করা আছে না? সব 1 2 3 4 নাম্বার দেওয়া আছে। নাম্বার দেওয়া আছে, দাগ দিয়ে দি। এগুলো একটা ছাঁচে তৈরি হয়, পরপর সংখ্যা দিয়ে আচ্ছা, সেই হাসনাবাদ থেকে বেরোগুলো। হাসনাবাদ থেকে আসে না? হাসনাবাদ থেকে আসে, তবু বেড়িগুলো এত ভালো এসছে, আমাদের ভাগ্য ভালো। যেহেতু একটা ডিমের মতো এটা। হ্যাঁ, তো একটা ভেঙে গেল, সে আমি যেমন মনে করলাম ডিমই ভাঙলো। তবে মারবো ভাঙবে না। আর ভাঙবে না, কারণ ওরা ছাপন পেয়ে গেছে। যখন পেটে মারবো ভেঙে যাবে, কিন্তু সোজা মারলে ভাঙবে না। ভাঙবে না।
আসো বা বেশ। এই তো বাবা কদিন বাঁচবো আর। না না না, এই খাটতে খাটতে জীবনটা শেষ। হ্যাঁ। আমাদের আমরা কেউ চিরস্থায়ী নয়, সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে মারা। বাজারে যাই না। আচ্ছা এবার করে দাও। তুমি যাও, আমি এবার একা একা বসি নেবো। একটু চাষতে হবে। খাওয়ার জন্য না বাবু। কোদালটা এমন সিস্টেম, যেটুকু প্রয়োজন সেইভাবে কোনা বসিয়ে কেটে নিতে পারবে। তুমি তো বাড়ি থাকতে পারতে, একটু ভাত খেতে পারতে বাপির সঙ্গে। বাপি খেয়েছে কিনা তার ঠিক নেই। সেটাই যেটা ভেঙে গেছিল সেটা সাজিয়ে দেবে বলছে, দেখা যাক। একটা নষ্ট নেই। মাটির গায়ে বসে গেলে আবার ছাপড় নিয়ে নেবে, তখন আর কিছু হবে না। বাহ, খাঁচে খাঁচে বসে যাচ্ছে। ভালো বসে গেছে। আমি আর বাচ্চারা খেলা করছিল, বারণ করলাম ভাগ্যিস, নাহলে তো কুচে দিত। 10 কুচি হলেও আমি চালাবো, না দিলে কিচ্ছু হবে না। আচ্ছা দাদা দাগ দিয়ে গেছিল, এই হুম দেখেন, হুম, এই দাগ দিয়ে গেছিল। আচ্ছা তাছাড়া নিচু করেছি বলে নিচু করিনি। আচ্ছা, ঠিক আছে। বেড বসানো কমপ্লিট হলো। একা 2 ঘন্টার ভিতরে কি সুন্দরভাবে বসিয়ে ফেললো। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেটা অভ্যাস করা হয় সেটা তার কাছে, মানে তার আন্ডারে থাকে। কমপ্লিট হয়ে গেল, এবার ঢাকনাটা দিয়ে দেবে। আমার বয়স ধরতে পারবে? অর্জুন আমার বয়স ধরতে পারবো না। 39 বছর বয়স আমার। আমার পরে 4 জন। ওইটা দাও, ওইটা। ইশারা কিন্তু একটু এদিকে আসে, করে দাও। সামান্য কিছু হবে না। না ঠিক আছে, ঠিক আছে। অস্থায়ী বাথরুম তৈরি হয়ে গেছে। একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ অস্থায়ী অস্থায়ী অস্থায়ী। অস্থায়ী পরে জল পড়ছে। বসানো হয়ে গেছে, এবার শুধু আমরা ঘিরে নেব। তো ভাবছি খড় আছে, খড় দিয়ে আপাতত ঘিরে নেব। তো এখন বাড়ির দিকে যাব। আয়ুষও খাইনি, সকাল থেকে 9:30 বাজে। খড় দিয়ে তার বাড়ি থেকে প্লাস্টিক দিয়ে দিও। কেন খড় দিয়ে দেখা যায়? দেখা যায় না, সে তো টাকা যায় না, তাও তাও প্লাস্টিক দিতে হবে। উপর থেকে দেওয়ার কথা বলছি আমি। টেনে খাচ্ছি। তাই আমি বলছি বাড়ি থেকে প্লাস্টিক দিয়ে দিলে হয়ে গেল। আয়ুষকে নিয়ে এসেছি এবারই, 10টা বাজে। স্কুলে নিয়ে যেতে পারলাম না, ওখানে বেড বসিয়ে ওনারা সব চলে গেল। তারপরে আমি বাড়িতে আসলাম। এত গরম, পাখাটা চালিয়ে এখন আয়ুষকে একটু ভাত দেবো, আর আমিও খাবো। খিদে আর কথা জোরে বেরোচ্ছে না।
বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার।